লুচি, পরোটা, রুটি, চাউমিন খেতে খেতে যখন বিরক্ত ধরে যায় তখন চটজলদি বানানোর জন্য বেছে নিলাম পাস্তাকে। আমার ঠাকুমা ঠিক এভাবেই আমাকে পাস্তা বানিয়ে দিতেন। তো সেই প্রসেসটাই কিভাবে পাস্তাটা আমি বানাচ্ছি সবটাই কিন্তু তুলে ধরলাম। প্রথমে পাস্তা বানানোর জন্য পাস্তাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করার আগে জলের মধ্যে অল্প সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, যাতে পাস্তাতে নুনটা ঢুকে যায় এবং নুন টেস্ট হয়। তারপরে আমি পাস্তাতে যেহেতু বাদাম দেব, এই জন্য বাদামটাকে ভালো করে লাল করে ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থাকে। এই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাদামটা লাল করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রেখে। এবার আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেহেতু আমি সবজি হিসেবে ব্যবহার করছি, সেই জন্য পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। সবার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব। যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের তেলেই আমি কিন্তু আলুটা দিয়ে দেব। আলুটাকেও খুব ভালো করে লাল করে ভেজে নেব। এভাবেই আলু, পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নেব। তার সঙ্গে আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু বেশি ঝাল আমি খাবো না, এই জন্য কিন্তু ঝাল যারা পছন্দ করো তারা একটু বেশি ঝাল দিতেই পারো। আলুটাকে ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিইনি। আমি যখন ভাতের সঙ্গে আলু ভাজাটা করি তখন আমি নুন আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে জলটাকে চিপে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আমি আলুটাকে ভাজি, তাহলে আলুটা কিন্তু আমার নেতিয়ে যায় না, করকরে হয়। আর এখানে যেহেতু আমি পাস্তার সঙ্গে আলুটা দিচ্ছি সবজি হিসেবে, সেই জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিইনি। আলু আর পেঁয়াজটা নাড়াতে নাড়াতে প্রায় কমে এসছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে দেব। নুনটা দিলে পরে আলু থেকে আরও কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে পরে আলুটা ওই জলে সেদ্ধ হয়ে যাবে। আর অল্প পরিমাণে হলুদটা দেব, বেশি হলুদ আমি এখানে ব্যবহার করব না। তাই হলুদ, আলু, পেঁয়াজ, লঙ্কা সমস্তটাই ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর খেয়ালটা রাখবো যাতে আলু আর পেঁয়াজটা নিচে লেগে না যায়, পুড়ে না যায়। পোড়া জিনিসের কোনোটারই টেস্ট ভালো হয় না, পোড়া পোড়া গন্ধ বেরোয়। এই জন্য এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে আমি আলুটাকে রান্না করে নেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবং খুন্তির সাহায্যে আমি চাপ দিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরানো পাস্তাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি আলু পেঁয়াজের সঙ্গে পাস্তাটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে পাস্তাটার ভেতরে নুন হলুদ সম্পূর্ণ পরিমাণে মিশে যায়। পাস্তাতে অনেক সবজি ব্যবহার করা যায়, কিন্তু যেহেতু আমি এখানে সব সবজিগুলো ব্যবহার করব না, সেই জন্য আমি আলু আর পেঁয়াজটা দিয়েছি। তাছাড়া গাজর, বিনস, ক্যাপসিকাম দিলে পরেও পাস্তার টেস্ট কিন্তু অতুলনীয় হয়। এবং নামানোর আগে যদি ম্যাগি মশলা দেওয়া হয় তাতেও কিন্তু টেস্ট আরও সুন্দর হয়। কিন্তু যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে এবং আমি কম রিচভাবে রান্না করব, সেই জন্য আমি কিন্তু এভাবেই আমি এটা রান্না করছি। আর এটা টিফিনে নিয়ে গেলে পরেও কিছুক্ষণ রাখলে পরেও শরীর খারাপের কোনো প্রশ্নই ওঠে না। আর গরমের মধ্যে বেশি রিচ আমি দিলাম না। এভাবে কিছুক্ষণ রান্না করার পর পাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি বাদামগুলো দিয়ে দেবো। আগে যদি বাদামটা দিতাম তাহলে পরে বাদামটা নেতিয়ে যেত। বাদামের যে খাবার সময় মুখে পড়লে যে একটা মুচমুচে ভাব থাকে, সে ভাবটা কিন্তু থাকতো না, নেতানো হয়ে যেত, দাঁতে লেগে যেত। তা পাস্তাটা প্রায় আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আলু, পেঁয়াজ, বাদাম দিয়ে পাস্তা। তো এভাবে ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানিয়ে একবার খাবে, এটাও কিন্তু দারুণ লাগে। তো সকালের টিফিনটা আমি এভাবেই বানিয়ে নিলাম।
এবার পাস্তাটা আমি খেয়ে নেব। তা করতে করতে আজকে একটা পার্সেল চলে এসছে। এই পার্সেলটা কিছুদিন আগে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, ভাইরাল বেডশিট এক কথায়। তো সবাই কিনছে দেখে আমিও একটা অর্ডার দিয়ে নিলাম। তো দেখি এটা কীরকম হয়, সেই জন্য আমি একটা অর্ডার দিলাম। তার পার্সেলটা প্রায় আজকে চলে এসছে, তার সম্পূর্ণটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বেডশিটটা আমার কীরকম এসছে, কীরকম দেখতে হয়েছে সবটাই। এই বেডশিটটার ভেতরে দুটো পিলো কভার ছিল, এই যে ঠিক এরকম সাইজের আর এইরকম দেখতে। আর তার সঙ্গে ছিল বেড কভার, এটাও একটা পিলো কভার। এবার আমি বেডশিটটা খুলে দেখাই কীরকম হয়েছে দেখতে। আমি এবার পুরো চাদরটা খোলার পরে বিছানার মধ্যে পেতে দেখে নেব যে চাদরটা কীরকম হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। এবার আমি বিছানার মধ্যে পেতে নিচ্ছি। আমি পুরো চাদরটা পেতে নিয়েছি, তো দেখতে ঠিক এরকম লাগছে। তো আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।